মানুষের প্রত্যাশা যারা ধারণ করতে পারবে না তাদের রাজনীতি করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা মঈন খানের। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর পলাশে বিজয় র্যালি করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। আগামী বছরের শুরুতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন দেশ গড়তে সহনশীল গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আনতে হবে, মন মানসিকতা। যারা সেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতি করবে তাদের করা উচিত, বাকিদের রাজনীতি করা উচিত। মানুষের সাথে যারা থাকতে পারবে তাদের রাজনীতি করা উচিত। এদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা তো বারবার বলেছি, কমপক্ষে সময়টা জানার, তারিখটা জানার, যে কখন এটা দেওয়া হচ্ছে। গণতন্ত্র যে চর্চা, সেই চর্চা যদি নানা কারণে ব্যাহত হয় তাহলে নানাভাবেই অগণতান্ত্রিক শক্তির মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে গণতন্ত্রের যাত্রা শুরু করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের বলেও মন্তব্য করেন রিজভী। নির্বাচন যাতে একটা যৌক্তিক সময়ের মধ্যে হতে পারে, আমরা সে কথাই বারবার বলেছি। রুদ্র রফিক, RTV, ঢাকা।